আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। জামাত বিএনপির জন্য অনেক বড় একটি ফাঁদ পেতেছে এবং সে পথেই অগ্রসর হচ্ছে। জামাতের মেইন টার্গেট ছিল আওয়ামী লীগকে অভ্যুত্থানের পরে কোণঠাসা করা, আওয়ামী লীগকে কোণঠাসা করে রেখেছে। এখন সেকেন্ড টার্গেট হচ্ছে বিএনপিকে কোণঠাসা করে রাখা। তো বিএনপিকে কোণঠাসা করার জন্য তারা যতটুকু পদক্ষেপ নেওয়ার সেটা নেওয়া শুরু করেছে। তারা তাদের প্ল্যান বি অনুযায়ী একটা রাজনৈতিক দল গঠন করা দরকার ছিল, সেটা তারা গঠন করে ফেলেছে। ডক্টর ইউনূসের নেতৃত্বে হোক বা তাদের প্ল্যানিংয়ে হোক, কারণ ডক্টর ইউনূস অনেক বয়স হয়েছে, তিনি হয়তো বেশি দিন বাঁচবেন না। আর যদি অনেক বছর হয়তো থাকে, তার শরীর কাজ করবে না, কারণ এখনো তার বয়স 86, 86 বছর হয়ে গিয়েছে। জামাত জানে তাদের যে কর্মী সমর্থক আছে তারাই তাদের ভোটার, ওই ভোটগুলো তারা পাবে। জনগণের, সাধারণ জনগণের ভোটগুলা তারা পায় না। এখন তাদের সাধারণ জনগণের ভোটটা কাস্ট করতে হবে। কাস্ট করতে হলে তাদেরকে ওপেনে থেকে জনগণ তাদের ভোট দিবে না, তারা যদি ওপেনে থাকে। সে কারণে তারা বি টিম হিসেবে রাজনৈতিক দলটা গঠন করে, কারণ রাজনৈতিক দলটা প্রচার প্রচারণা করে তাদের যে যে সাধারণ জনগণ আছে তাদের ভোটগুলা কাস্ট করবে। এবং নির্বাচনের টাইমে জামাত এবং সমন্বয়কের যে দলটা আছে তারা জোট করে ওই সাধারণ জনগণের ভোট আর জামাতের ভোটগুলা একত্রিত হয়ে যাবে, তখন তারা একটি ভালো ফলাফল করতে পারবে। তারপরও 20% উপরে তারা ভোট পাবে না, সেটাও জানে। সে কারণে তারা প্ল্যানিং করেছে কি, আগে স্থানীয় নির্বাচন দিতে হবে। স্থানীয় নির্বাচন এখন দিলেও যেরকম পরিস্থিতি সৃষ্টি হবে এবং জাতীয় ইলেকশন দিলেও সেরকম পরিস্থিতি সৃষ্টি হবে, সেটা তারা জনগণকে বোঝানোর চেষ্টা করতেছে। তাই আগে স্থানীয় ইলেকশন দিলেও কোনো সমস্যা নেই, কারণ প্রশাসন তো এটাই থাকবে। স্থানীয় ইলেকশনে যেটা থাকবে জাতীয় ইলেকশনে সেটা থাকবে। আর স্থানীয় ইলেকশন যদি এখন দেয়, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে, কারণ কোনো নির্বাচিত রাজনৈতিক দলের আন্ডারে স্থানীয় ইলেকশনটা হচ্ছে না সেই কারণে। আর যেটাই বলুক না কেন, এখানে জামাতের প্রশাসনিক একটা পাওয়ার কাজ করবে স্থানীয় ইলেকশনে, কারণ ডক্টর ইউনূস সরকার থাকলেও আন্ডারগ্রাউন্ড থেকে প্রশাসনিক পুরোটাই চালাচ্ছে জামাতে ইসলাম। বিএনপি অন্য ধান্দাতে বিজি আছে, কিন্তু প্রশাসনিক লাইনের মধ্যে জামাতের অনেক বেশি প্রভাব রয়েছে। আর এইসব সমন্বয়করা যেটা রাজনৈতিক দল করেছে পুরোটাই জামাত ঘেঁষা, 80% জামাতের লোক দিয়ে ভরপুর। সে কারণে জামাত স্থানীয় ইলেকশন আগে দিয়ে দিলে তখন জামাতের প্রতিনিধি বানানো সোজা হবে, বিএনপি প্রশাসনিকভাবে প্রভাব বিস্তার করতে পারবে না। সে কারণে জামাত একটা ফাঁদ এঁটেছে যে স্থানীয় ইলেকশন আগে। বিএনপি সেটা বুঝতে পেরেছে হয়তো, সে কারণে স্থানীয় ইলেকশনে যুক্ত হতে চাচ্ছে না। তবুও এই জামাতে যতটুকু প্রভাব বিস্তার করা এবং পাওয়ার খাটিয়ে স্থানীয় ইলেকশন হয়তো দিয়ে ফেলবে। কিন্তু গতকাল আসিফ মাহমুদ বলেছে স্থানীয় ইলেকশনের ব্যাপারে এখনো সিদ্ধান্ত হয়নি। এখন কতটুকু কার্যকর হবে, নাকি স্থানীয় ইলেকশন হয়ে যাবে, আর এখন যে জাতীয় নাগরিক পার্টি যে দলটা হয়েছে সেটা কতটুকু সংগঠিত করতে পারে সারা বাংলাদেশে, সেটারও একটা ব্যাপার আছে। তারা যদি 2-3 মাসের মধ্যে সারা বাংলাদেশে তাদের রাজনৈতিক দলটা বিস্তৃত করে ফেলতে পারে, তাদের জনসমর্থন নিয়ে ফেলতে পারে, তাহলে তারা জামাতের সাথে অ্যাড হয়ে তারা স্থানীয় ইলেকশনটা দিয়ে দিবে, কারণ তাদের জনপ্রতিনিধি সৃষ্টি করে ফেলবে। তারপর জাতীয় ইলেকশনের মধ্যে বিএনপি যদি ক্ষমতাও আসে তখন কোনো সমস্যা নাই, কারণ তৃণমূল পর্যায়ে তাদের প্রতিনিধি আছে এবং প্রশাসনিক জায়গায় জামাতের লোক থাকবে। তখন বিএনপি 200 আসন পেলেও জামাতের সাথে খেলে আসতে পারবে না। আবার জাতীয় নাগরিক পার্টিরও সাধারণ ছাত্র নামে যে দলটা করেছে জাতীয় নাগরিক পার্টি, তারাও কিন্তু স্ট্রং পর্যায়ে থাকবে। আর আওয়ামী লীগ কিন্তু থার্ড পার্টি হিসেবে তারা রাখার জন্য চেষ্টা করতেছে, কিন্তু তারা যে প্ল্যানে আগাচ্ছে বিএনপিও বুঝতে পারতেছে, আওয়ামী লীগও বুঝতে পারতেছে। আওয়ামী লীগ হয়তো এখন অবস্থা খারাপের কারণে আস্তে আস্তে আগাচ্ছে, কিন্তু বিএনপি এখন অবস্থা ভালো। বিএনপি কি পদক্ষেপ নিবে সেটা প্ল্যানিং চলতেছে। জামাতের প্ল্যানিং, জামাতের পাতানো ফাঁদে কি বিএনপি পা দিবে, নাকি বিএনপি পা দিয়ে কুপকাত হয়ে যাবে, নাকি জামাতের প্ল্যান দিয়ে বিএনপি কুপকাত করে ফেলবে। আর আগামী ইলেকশনের মধ্যে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিএনপি সরকার গঠন করবে, নাকি আওয়ামী লীগ আবার নির্বাচনে এসে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ সরকার গঠন করবে, সেটা দেখার বিষয়। বাংলাদেশের মধ্যে এখন ক্রিটিক্যাল রাজনীতি চলতেছে, যার রাজনীতির দাবাত চাল যত ভালো হবে সেই ক্ষমতার দৌড়ে এগিয়ে যাবে। ধন্যবাদ সকলকে।